মদতে জঙ্গি নেটওয়ার্ক। বর্ধমান থেকে জালে ধরা পড়েছে জঙ্গি হামিম মণ্ডল, আবার এটিএস এর জালে হামিমের সঙ্গে অর্পিতাও ধরা পড়েছে শনিবার। আর জেরায় উঠে এসেছে জঙ্গিদের টার্গেটে ছিলেন মন্ত্রী উমেশ রায়। এখন প্রশ্ন হলো যে কেন বেছে বেছে হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায় তাকেই টার্গেট করেছিল জঙ্গিরা। জানবো, দেবাশিস রয়েছে সঙ্গে। দেবাশিস, কেন উমেশ রায়কে টার্গেট করা হয়েছিল? এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে হামিম এবং অর্পিতা এবং আদিত্য এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানতে পেরেছে সেটা হচ্ছে উমেশ রায়কে টার্গেট করা হলো। তার কারণ হামিম এই স্লিপার সেলের বলা মনে করা হচ্ছে হেড। এই সে যখন উত্তর হাওড়ায় থাকে, অর্থাৎ তার কাছে উত্তর হাওড়ার বিধায়ক তথা উমেশ রায় তা মন্ত্রী, তাকে টার্গেট করা যেতে পারে। কারণ আরো একটা রয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, তার অতি ঘনিষ্ঠ হচ্ছে এই উমেশ রায়। কার্যত আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের যেখানে যেখানে অনুষ্ঠান হয়েছে উমেশ রায় কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে রয়েছে। ফলে উমেশ রায়কে যদি টার্গেট করা হয় তাহলে সরাসরি একেবারে বলা যেতে পারে শুভেন্দু অধিকারী কিন্তু খুব কাছে চলে যেতে পারবে এই স্লিপার সেলরা। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তায় প্রবেশ করা কার্যত কিন্তু দায় হয়ে উঠতো এই জঙ্গি গোষ্ঠী। ফলে উমেশ রায়কে যদি টার্গেট করা যায়, সেই টার্গেটেই কিন্তু মূলত হামিম কাজ শুরু করে। কিন্তু উমেশ রায় সেই পরিবার কিন্তু হিন্দিভাষী পরিবার, তারা কখনোই হামিমকে, অর্থাৎ উমেশের যে ছেলে তারা কিন্তু কখনোই হামিমকে বা হামিমের আরো কোনো বন্ধু বান্ধব যদি থাকে পিলখানা এলাকার, তাদের সঙ্গে সেভাবে ঘনিষ্ঠ হবে না, এটা হামিম বুঝতে পেরেছিল। তখনই কিন্তু কাজে লাগানো হয়েছিল এই আদিত্য সিংকে, যেখানে সোশ্যাল মিডিয়ায় আদিত্যর সঙ্গে পরিচয় এবং পরবর্তীকালে তাকে এই বিভিন্ন কাজে তাকে ব্যবহৃত করা হয়। 2 মাস আগে নমকগোলা ঘাটে তাকে কিন্তু বেশ কিছু কাজ দেওয়া হয় এবং এই কাজও কিন্তু খুব নিখুঁত ভাবে করেছিল আদিত্য। কারণ তার ল্যাপটপ ও তার মোবাইল থেকে যে কাজ দেওয়া হয়েছিল হামিমের তরফে, অর্থাৎ উমেশ রায়ের গতিবিধি, কখন কোন গাড়ি, তার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে, নমকগোলা ঘাট যেখানে মিটিং হয়েছিল সেখান থেকে উমেশের বাড়ি ঢিলছড়া দূরত্ব, রোজমেরি লেন এলাকায়, তার অফিস পার্টি অফিস সেখানেও কিন্তু ঢিলছড়া দূরত্বে, সেই ছবি, পার্টি অফিসের ছবি, বাড়ির ছবি, এমনকি যে উমেশ রায়ের ছেলে তার যে গতিবিধি, যে কোন টিউশন পড়তে যাচ্ছে, কোন কলেজে কখন যাচ্ছে, পুরোটাই কিন্তু ছবি আকারে দেওয়া হয়েছিল হামিমকে। এবং সেই ছবির অংশ রয়ে গেছে আদিত্যের ল্যাপটপ এবং যেখানে বলা যেতে পারে মোবাইলে। তার কিন্তু সন্দেহ হয় প্রথমে হামিমকে গ্রেপ্তারের পর এই আদিত্যের নাম উঠে আসে। আদিত্যকে গত পরশুদিন পুলিশ কিন্তু আটক করে। এসটিএফ এর আধিকারিকরা মুখোমুখি হামিমকে বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা আদিত্যের বাড়িতে এসে কার্যত তার যে আরো একটি ল্যাপটপ অর্থাৎ মোবাইল ল্যাপটপ, সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের যে মেমো তার পরিবারকে দিতে হয়, সেই মেমো তাকে দিয়ে যায় এবং আজই বর্ধমান আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্ত করবে। এসটিএফ মনে করছে শুধু আদিত্য নয়, আরো বেশ কয়েকজন থাকতে পারে এই হাওড়াতে গা ঢাকা দিয়ে, যারা কিন্তু এই স্লিপার সেল অর্থাৎ জৈশ-ই মোহাম্মদের যে জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে কাজ করছিল এই আমাদের জেলায় বা আমাদের রাজ্যে বসে। একদমই দেবাশিস, আরো একটা বিষয় মানে আরো একবার স্পষ্ট করে জানতে চাইবো যে একটা হাওড়া কানেকশন তো খুব জোরদার। হামিম তার হাওড়াতে তার কারখানা রয়েছে, আবার এই যে আদিত্য সিং তার বাড়ি হাওড়ায় বেলিলিয়াস রোডে, টার্গেট করা হলো যাকে, তিনিও হাওড়া উত্তরের বিধায়ক। কেন উমেশ রায়কেই টার্গেট করা হলো, আরো একবার একটু জানতে চাইবো। দেখো, উমেশ রায়কে যদি টার্গেট করা হয়, কোনো জঙ্গি গোষ্ঠী যদি সরাসরি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট করে, সেক্ষেত্রে কিন্তু তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা বেষ্টনী কে ক্রস করে তার উপরে হামলা করা বা তাকে তাকে খুন করা বা তাকে কিডন্যাপ করা, কোনোটাই কিন্তু একেবারে খুব সহজ হয়ে উঠবে না। ফলে এই ট্র্যাপটা করতে হবে কাকে? যে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার খুব ঘনিষ্ঠ। আর হামিম যখন এই স্লিপার সেলের হেড উত্তর হাওড়ায়, সে ঠিক করে নেয় যে উমেশ রায়, তার কারণ ভোটের আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী একাধিক সভা, একাধিক এবং যে কোনো উমেশ রায়ের কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো পার্বণ সবেতেই কিন্তু উপস্থিত থাকতেন এই শুভেন্দু অধিকারী। কারণ এটা তো বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন উমেশ রায়, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তো আরো অনেকেই আছেন, আরো অনেক মন্ত্রীও আছেন। তাহলে উমেশ রায়কেই কেন টার্গেট করা হচ্ছে, এই জায়গাটাই একটু স্পষ্ট করতে চাইছি।
দেখো প্রশ্ন করতে এখনো পর্যন্ত, কারণ যেটা এসটিএফ এর যে তদন্তকারীরা তারা কিন্তু হামিমকে জিজ্ঞাসাবাদ করেছিল। হামিমের পক্ষে কিন্তু যে সবচেয়ে বেশি সুবিধা, তার কারণ সে পিলখানার বাসিন্দা, সে উত্তর হাওড়ার বাসিন্দা, ভোটের সময় একাধিকবার উমেশ রায় সেখানে আসছে, উমেশ রায় খুব ক্লোজ তাদের কাছে। অর্থাৎ হামিমের পক্ষে কিন্তু অন্য কোনো ঘনিষ্ঠের ক্লোজ হওয়া বা তাদের থেকে তথ্য তোলা, সে কখন মুভ করছে, কোন গাড়িতে মুভ করছে, এই বিষয়টা তুলে ধরা কিন্তু তাদের কাছে কঠিন ব্যাপার হয়ে যেত। অন্যদিকে সেইখানে তৈরি করতে গেলে আদিত্যের মতন আরো বেশ কিছু যুবককে, যাদেরকে এই ট্র্যাপে ফেলা হতো, তাদেরকে এই সোশ্যাল নেটওয়ার্কে নিয়ে আসতে হতো। সেখানে কিন্তু হামিম দেখতে পায় যে আদিত্য সিং যে কিন্তু খুব সহজেই তাদের হাতে চলে আসে। ফলে উত্তর হাওড়ার মধ্যে একটি গ্যাং তৈরি করা, উত্তর হাওড়া মধ্য হাওড়া, অর্থাৎ হামিমের বাড়ি যেখানে গ্রেপ্তার হয়েছে হামিম, সেখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরের বাসিন্দা কিন্তু এই আদিত্য। ফলে তারা চেয়েছিল খুব ক্লোজ, অর্থাৎ হামিমের পক্ষে উমেশ রায়ের তথ্য সংগ্রহ করাটা অনেক বেশি সহজ হতো, আর সেই জন্য সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল আদিত্যকে। উমেশ রায় কি বলছেন একবার শুনবো। আপনাকেই কেন টার্গেট করা হলো? জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে, ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে। আমি একটা সিধা সাদা গরিব লোক, সংঘর্ষ করি, রাজনীতি করি, পার্টি আমাকে মন্ত্রী করেছে, তার আমার কাছে 5 কোটি টাকা কোথায় থেকে আসবে? তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, একে মেরেছে ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে। ওনার পুরো রুট প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান কি করেন, এসটিএফ এর নজরে ছিল, ধরা পড়েছে। এখনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে সব ধরা পড়বে, একটাও বাদ যাবে না। আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ল উমেশ রায়ের নিরাপত্তা। জঙ্গি টার্গেটে মন্ত্রী, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়কের বাড়িতে মোতায়েন পুলিশ। নিরাপত্তা বাড়ানো হলো। জঙ্গি হামিমদের নিশানায় হাওড়া উত্তরের বিধায়ক। মন্ত্রী উমেশ রায়ের সঙ্গে থাকবে পুলিশ এসকর্ট। জোরদার করা হলো তার নিরাপত্তা ব্যবস্থা। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আগে কি কি নিরাপত্তা পেতেন উমেশ রায়, আর এবার আর কি বাড়ানো হলো? দেখো, আগে উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তিনি সাধারণত একজন পিএসও পেতেন, কিন্তু এবারে উমেশ রায়ের নিরাপত্তা বাড়ানো হলো। ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ হাওড়া পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তার বাড়িতে প্রতিনিয়ত অর্থাৎ 24 ঘন্টা ব্যাপী নিরাপত্তা রক্ষী থাকবেন। এছাড়াও তিনি পুলিশের এসকর্ট পাবেন। এছাড়াও তার সঙ্গে আরও বাড়তি নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে। যদিও তিনি কোন ক্যাটাগরাইজ নিরাপত্তা পাবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও সূত্র মারফত জানা যাচ্ছে যে হাওড়া পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে দেওয়া হয়েছে যাতে তার নিরাপত্তা বাড়ানো হয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বৈঠক করতে এসেছিলেন এবং বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই ডিজি সিকিউরিটিকে প্রয়োজনীয় যা নির্দেশ দেওয়া তিনি দিয়েছেন, তেমনটাই দাবি করেন বৈঠকের পর হাওড়া জেলার বিধায়ক তথা পুর নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। তুমি দেখেছিলে যে গত সপ্তাহের শুক্রবার যখন হামিম মণ্ডলের গ্রেপ্তারের খবর আসে এসটিএফ এর হাত ধরে, সেই সময় কিন্তু খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই জানিয়েছিলেন যে হাওড়ারই রাজ্য মন্ত্রিসভারই এক সদস্য তথা প্রতিমন্ত্রী উমেশ রায় তিনিও স্ক্যানারে ছিলেন। এবং তারপর এসটিএফ সূত্রে জানা গেছিল যে তার পরিবারের এক সদস্য তথা তার ছেলেকে অপহরণের চেষ্টা বা ছক করা হয়েছিল, যদিও এসটিএফ তার আগেই তাকে গ্রেপ্তার করে ফেলে। ফলত সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়েই তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও, এবং সেই কারণেই তার নিরাপত্তা বাড়ানোর ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারের তরফেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। আমার বাড়িতে পুলিশ ছিল, প্রথমে আমি মন্ত্রী হয়েছি, তারপর থেকে আমার হাউস গার্ড ছিল, আমার কাছে পিএসও আছে। এখন আজকে সিএম বলেছেন উনি অতিরিক্ত কিছু করবেন,
সেটা পুলিশের ব্যাপার, সিকিউরিটির বিষয় আমার নেই। আমার এই অভ্যাস নেই, আমি মোটরসাইকেল নিয়ে সারা জীবন ঘুরেছি। হঠাৎ করে গাড়ি কাঁচ বন্ধ করে চলতে হচ্ছে, এটাই আমার জন্য একটা চিন্তার বিষয়। এখন আর সিকিউরিটি দিয়ে দিলে মানুষের সঙ্গে যোগাযোগ করতেই আমার অসুবিধা হবে।